দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ এর জন্য লাস্ট মিনিট যে সাজেশন রয়েছে উত্তর সহ এমসিকিউ দেখো তোমাদের সেই উত্তর সহ এমসিকিউ প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ দেখো নিউ সিলেবাস অনুসারে 2026 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো এই নিউ সিলেবাসের সব থেকে বিষয় হলো যে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তবে টোটালটাই তোমরা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। তবে আমি তোমাদের ডেমো দেখাচ্ছি যে তোমাদের পরিবেশ বিদ্যার ইবিএস এ দেখো চ্যাপ্টার 1 এর মধ্যে রয়েছে বাস্তুশাস্ত্রের মূল নীতিসমূহ, প্রিন্সিপাল অফ ইকোলজি, এখান থেকে 20 নম্বরে থাকবে মৌলিক ধারণা ও সংজ্ঞা। তারপরে রয়েছে দেখো সেকেন্ড রয়েছে তোমরা বাস্তুবিদ্যা রয়েছে, বাস্তুবিদ্যা তন্ত্রের প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। ঠিক আছে, এগুলো রয়েছে। তারপরে রয়েছে দেখো তোমাদের ইকোসিস্টেমের গঠন রয়েছে। হ্যাঁ, টোটাল রয়েছে এখানে। আর বাস্তুতন্ত্রের সংযোগ এওয়া রয়েছে, ঠিক আছে, এবং তাদের বৈশিষ্ট্য এবং গুরুত্ব রয়েছে। তবে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার এমসিকিউ থাকবে তোমরা জানো। জৈব ভূ রাসায়নিক চক্র, বায়ো জিও কেমিক্যাল সাইকেল রয়েছে। সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে রয়েছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এখান থেকে তোমাদের 20 নম্বরে থাকবে জীব বৈচিত্র্যের ধারণা, মূল্য, তারপরে বিভিন্ন স্তর রয়েছে, প্রভাব রয়েছে। টোটালি থাকছে তোমাদের দেখো ভারতের সাধারণ উদ্ভিদ রয়েছে, মানে যেগুলো দেখো বলতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হবে। তো আমি বলে দিচ্ছি দেখো তোমাদের টোটাল 2026-27 সেশনের কথা চিন্তা করে দেখো চ্যাপ্টার 1 এর মধ্যে রয়েছে বাস্তুতন্ত্রের বাস্তুশাস্ত্রের রীতিসমূহ থেকে তোমাদের কোশ্চেন দিয়েছি, একবার দেখে নাও। দেখো বাস্তুশাস্ত্রের মূল নীতিসমূহ প্রিন্সিপাল অফ ইকোলজির মধ্যে রয়েছে দেখো বাস্তুবিদ্যা বা ইকোলজি কথাটি প্রথম কে ব্যবহার করে? আর্নেস্ট হেকেল। দেখো ট্রিপল স্টার দিয়েছি, ডবল স্টার দিয়েছি, দেখতেই পাচ্ছ আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়। বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের এই পিডিএফ, তোমরা যারা পরীক্ষা দেবে। তারপর রয়েছে কোন বিজ্ঞানী বায়ো জিওগ্রাফি বই বা ও প্রাণী সম্পর্কে এই বইটি লেখেন। এরপরে রয়েছে দেখো তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সকল প্রশ্ন কিন্তু অবশ্যই, ঠিক আছে। এখান থেকে রয়েছে দেখো তোমাদের নিউ সিলেবাস অনুসারেই কিন্তু রয়েছে সেমিস্টার 3 তন্ত্রের বা বাস্তুশাস্ত্রের রীতিসমূহ রয়েছে বা নীতিসমূহ। বিভিন্ন ধরনের বায়োম রয়েছে পৃথিবীতে, দেখো অনেক ধরনের বায়োম রয়েছে। এরপর রয়েছে বিভিন্ন ধরনের বায়োমের মধ্যে রয়েছে তৃণভূমির বায়োম রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের বায়োম রয়েছে, সাভানা বায়োম রয়েছে, তুন্দ্রা বায়োম রয়েছে, নিরক্ষীয় বায়োম রয়েছে। এরপরে রয়েছে তোমাদের অটো ইকোলজি এবং সিন ইকোলজি। তারপরে রয়েছে দেখো তোমাদের বাস্তুতন্ত্রের গঠন এবং কাজ রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের দেখো প্রত্যেকটি কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ। দেখো ট্রিপল স্টার প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দিয়েছি কিন্তু ওখানে, ঠিক আছে। এরপরে রয়েছে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর খাদকের এক্সাম্পল দিয়েছি, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর রয়েছে দেখো তোমাদের বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের মধ্যে কোনগুলো রয়েছে। এরপরে রয়েছে দেখো এটি অবশ্যই তোমরা পড়বে। আর এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের আমি পরপর বলে দিচ্ছি বাস্তুতন্ত্রের সংযোগস্থল এবং তাদের বৈশিষ্ট্য এবং গুরুত্ব রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমি অবশ্যই বলে দেব, দেখো পরপর আমি বলে দিচ্ছি। এরপরে রয়েছে বাস্তুতান্ত্রিক পিরামিড, ভূ রাসায়নিক চক্র, কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র রয়েছে। এই চক্র থেকে প্রত্যেক বছর একটি কোশ্চেন কিন্তু দেয়। এরপরে রয়েছে দেখো খাদ্য পিরামিডের নামকরণ করে কে? চার্লস এলটন রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো সঠিক ক্রমটি তোমাদের বেছে লিখতে হবে। পরপর কি রয়েছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার রয়েছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির মধ্যে রয়েছে জীব বৈচিত্র্যের ধারণা, জীব বৈচিত্র্যের গুরুত্ব। দেখো এই দ্বাদশ শ্রেণী এখান থেকে তোমাদের 20 নম্বর থাকবে। আর এই 20 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম কোশ্চেন রয়েছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করে? দেখো ওয়াল্টার রোজেন। ওয়াল্টার রোজেন এই কথাটি প্রথম ব্যবহার করে। এখান থেকে দেখো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের মধ্যে তোমাদের টোটাল টোটাল দিয়েছি বলতে পারো প্রায় 50 থেকে 60টি। এরপরে রয়েছে দেখো তোমাদের জীববৈচিত্র্যের স্তর সমূহ, জীববৈচিত্র্যের বিনাশ রয়েছে। এখান থেকে রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেখো রয়েছে জীববৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রকৃতিতে ভারসাম্য, ভারতবর্ষকে মহা জীববৈচিত্র্য দেশ বলা হয় কেন? সেই হিসেবে কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউ, এখানে কিন্তু তোমাদের 2 নম্বর 3 নম্বরে কোনো কোশ্চেন থাকার ব্যাপার নয়, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক এবং এমসিকিউ। জীব বৈচিত্র্যের মধ্যে তোমাদের রয়েছে দেখো আইইউসিএন এর কর্তৃক বিশ্বের প্রজাতির মূল্যায়নের সংখ্যা কত আছে। হ্যাঁ, এরপরে জীব বৈচিত্র্যের মধ্যে আরেকটি তোমাদের সাব ইউনিট রয়েছে, যেখান থেকে তোমাদের দেখো জাতীয় উদ্যান রয়েছে ট্রিপল স্টার। আর ডান দিকে স্তম্ভ তোমাদের মিলাতে হবে, ভেতরকণিকা রয়েছে উড়িষ্যা, এরকম দেওয়া আছে, ঠিক আছে। তারপরে রয়েছে জীব বৈচিত্র্যের মধ্যে আরো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের দেখো
আর সেকেন্ড অধ্যায়ের মধ্যে জীববৈচিত্র্যে দেখো যেগুলো রয়েছে আর কি সাব ইউনিট, এখানে কিন্তু এক একটা সাব ইউনিট রয়েছে। আর এরপরে রয়েছে দেখো ইউনিট 5-এ বাস্তুশাস্ত্রের মূলনীতি সমূহ, প্রিন্সিপাল অফ ইকোলজির মধ্যে রয়েছে মডেল কোশ্চেন পেপার। এখান থেকে রয়েছে মৌলিক ধারণা এবং সংজ্ঞা রয়েছে। দেখো এখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন তোমাদের দিয়েছি। আর সব থেকে বড় কথা মডেল কোশ্চেন পেপার রয়েছে। এই মডেল কোশ্চেন পেপার রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে রয়েছে দেখো তোমাদের সেট 1। এই সেট 1 40 নম্বরে থাকবে আর টাইম কিন্তু 90 নম্বরের। আর এখানে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করে, তোমরা আগের কোশ্চেনগুলো পড়লেই কিন্তু তোমরা মডেল কোশ্চেন পেপারটিও তোমরা কমপ্লিট করতে পারবে, টোটাল উত্তর পারবে। বাম স্তম্ভের সঙ্গে তোমাদের ডান স্তম্ভ মেলাতে হবে। এরপরে তোমাদের বিবৃতি রয়েছে, তোমরা জানো অ্যাসারশন আর রিজন রয়েছে। এই অ্যাসারশন এবং রিজন থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। আর মডেল কোশ্চেন পেপারের মধ্যে পরিবেশ বিদ্যা সেকেন্ড রয়েছে, দেখো সেকেন্ড সেট রয়েছে, এখান থেকে তোমাদের 40টি কোশ্চেন দিয়েছি। তো এই 40টি কোশ্চেন দিয়েছি, তোমাদের টোটাল 2টি প্র্যাকটিস সেট দিয়েছি। তবে সব থেকে বড় কথা তোমরা যারা না উচ্চ মাধ্যমিকের বা 12 ক্লাসে তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলছো, থার্ড সেমিস্টার ছাড়াও তোমাদের দেখো পরিবেশ বিদ্যা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার, ভূগোল থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার। সব থেকে বড় কথা তোমরা যারা রয়েছে ক্লাস টেন অর্থাৎ তোমাদের ভাই বোন যদি থেকে থাকে ক্লাস 10-এর ভূগোলের টোটাল পিডিএফ রয়েছে। আর অন্যদিকে রয়েছে উত্তর সহ, আর অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান থার্ড ফোর্থ সেম, বাংলা রয়েছে আর এডুকেশন রয়েছে। টোটাল তোমরা কিন্তু পাচ্ছ উত্তর সহ সাজেশন 2026-27 সেশনে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। তবে হোয়াটসঅ্যাপে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যারা পিডিএফ নেবে। এই পিডিএফ যারা নেবে এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। এবারের অনেক কোশ্চেন সংযোজন হয়েছে, মডেল কোশ্চেন পেপার দিয়েছি, নতুন নতুন প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই বাকি তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর যারা নেবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বেস্ট অফ লাক তোমাদের এই পরীক্ষার জন্য। ধন্যবাদ।